কলেজে ভর্তির প্রক্রিয়া কি নতুন করে ব্যাহত হবে? চাকরিতে নিয়োগের উপরও কি নতুন করে প্রভাব পড়বে? ওবিসি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন রায়ের পরে একাংশের মনে সেই আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার হাইকোর্ট নির্দেশে জানিয়েছিল, আগামী 31শে জুলাই পর্যন্ত রাজ্যের প্রকাশিত নয়া ওবিসি তালিকার উপরে স্থগিতাদেশ বহাল থাকবে। 24শে জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। সেই পরিস্থিতিতে এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য ফর্ম ফিল আপ করা যাবে কিনা তা নিয়ে অনেকেই ধন্দে পড়ে যান। কারণ হাইকোর্টের ওবিসি মামলার শুনানির আগেই এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম পূরণের শেষ দিন পেরিয়ে যাবে। একইভাবে কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালও বন্ধ হয়ে যাবে। তবে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে সেই সব প্রক্রিয়ার উপর নতুন করে কোনো বাধা তৈরি হবে না বলে মনে করছেন আইনজীবীরা। আইনজীবীদের মতে হাইকোর্টের নির্দেশে সরকারি চাকরিতে নিয়োগ বা কলেজে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে নতুন করে কোনো প্রভাব পড়বে না। আসলে রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, ওবিসি মামলার জেরে কলেজে ভর্তি প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়ার মতো ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। যদিও হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয় এরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 2010 সালের আগে যে জনগোষ্ঠীগুলিকে ওবিসি তকমা দেওয়া হয়েছিল তাদের সার্টিফিকেট বাতিল করা হয়নি, তাদের সার্টিফিকেট বৈধ। 2010 সালের আগে মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল। চাকরির নিয়োগ বা কলেজে ভর্তির ক্ষেত্রে এই 66টি জনগোষ্ঠীর কোনো সমস্যা হবে না, তাদের শংসাপত্র গৃহীত হবে। যদিও তাতে রাজ্য সরকারের অস্বস্তি একেবারেই কাটছে না। 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 2010 সালের পরে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত সমস্ত জনগোষ্ঠীর ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। আপাতত সেই মামলাটি বিচারাধীন রয়েছে। হাইকোর্টের রায়ের উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট, বরং শীর্ষ আদালত জানিয়েছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। তারই মধ্যে রাজ্যের তরফে ওবিসি নিয়ে সমীক্ষা চালানো হয়। মোট 140টি জনগোষ্ঠীকে চিহ্নিত করে ওবিসি তালিকা প্রকাশ করা হয়। সেই নয়া তালিকার প্রেক্ষিতে হাইকোর্ট জানিয়েছে 2012 সালের আইনের ভিত্তিতে রাজ্যকে ওবিসি তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল, কিন্তু 1993 সালের আইন অনুযায়ী ওবিসি তালিকা তৈরি করেছে রাজ্য সরকার। তাছাড়াও ওবিসি তালিকা নিয়ে রাজ্যকে বিল আনতে বলা হয়েছিল। তারপর আলোচনার মাধ্যমে সেই বিল পাশ করাতে বলা হয়েছিল। সেখানে রাজ্য সরকার প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করেছে। যদিও রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, বিল পেশ করে আইন তৈরি করা একমাত্র পথ নয়। সেই সঙ্গে রাজ্যের তরফে দাবি করা হয়, কোনো রকম সমীক্ষা না করেই আগেরবার বাতিল হয়ে যাওয়া কয়েকটি জনগোষ্ঠীকে ঘুরপথে নয়া ওবিসি তালিকায় যুক্ত করা হয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা মোটেও ঠিক নয়। কিন্তু সেই সব যুক্তি দিয়ে হাইকোর্টকে ভরসা জোগাতে পারেনি রাজ্য সরকার। ফলে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অস্বস্তি একেবারেই কাটল না। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এরকমই নানা রকমের রোজকার খবর, সেলিব্রিটিদের আপডেট, নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার।